আমার নাম মারিয়া। আমি আমার ৩ মাসের বাচ্চাকে নিয়ে শিশু হাসপাতালে গিয়েছিলাম। তো হাসপাতাল থেকে বের হয়ে আমি রিক্সার জন্য একটা ড্রেনের উপর দাঁড়াই। সেদিন ছিল মঙ্গলবার দুপুর ১২টা। এর ২ দিন পর থেকে আমার সাথে অস্বাভাবিক কিছু ঘটনা শুরু হয়। প্রতিদিন সকাল ৯টা থেকে ৩টা পর্যন্ত আমার পেট ব্যথা থাকতো। এরকম করে প্রায় ১ সপ্তাহ চলে যায়। তো আমি অনেক ওষুধ খাই, কিন্তু কিছুই হয় না। আমাদের বাড়ির ৩ তলায় একজন কবিরাজ আসতেন। আমার শাশুড়ি আমাকে সেখানে নিয়ে যায়। সেখানে গিয়ে কবিরাজ আমাকে দেখে বলে যে, তুমি যে ড্রেনের উপর দাঁড়িয়েছিলা সেখান থেকে একটা আলগা আমার সাথে মিশে গেছে। কবিরাজ মন্ত্র পড়ে আমার সাথে যে আছে তাকে ডাকলো। তার নাম ছিল জ্যোতি। সেও ছিল একটা মেয়ে। তারও কিন্তু একটা মেয়ে ছিল। তারপর কবিরাজ অনেকক্ষণ পর তাকে জিজ্ঞেস করলো, তুমি কেন ওকে ধরছো? সে বলে যে, আমি নাকি তার শরীরে পা রেখেছিলাম আর সে ওই হাসপাতালের গাছেই থাকতো। তারপর কবিরাজ তার মন্ত্র পড়ে মেয়েটাকে বিদায় করে দেয়। মেয়েটা কথা দিয়েছিল যে আমার শরীরে আর মিশবে না। পরের দিন সেম আমার সাথে ওই ঘটনাটাই ঘটে। ব্যথা তখন অনেক বেড়ে গিয়েছিল। তারপর আমি আবার আমার শাশুড়িকে বললাম। পরের দিন আবার কবিরাজ আসলো। এসে তাকে আবার ডাকলো। সে বলল আমি নাকি আবার তার সামনে গিয়েছি, কিন্তু সেদিন আমি তার সামনে যাইনি, আমি হাসপাতালে যাইনি। কবিরাজ তাকে আবার বিদায় করার জন্য বলে, তুমি কি চাও? তো সে বলে, আমি মিষ্টি খেতে চাই। আমার স্বামী মিষ্টি এনে দিল, কিন্তু মিষ্টি তার পছন্দ হলো না। তারপর সে জুতা মুখে নিয়ে চলে গেল। সে বলেছিল যে আর আসবে না, কিন্তু এর ২ দিন পর আবার সেম কাহিনী। তখন ওই কবিরাজ ওকে বোতল ভরার জন্য ডাক দিয়েছিল। তখন তার পেট থেকে আসল সত্য কথা বের হয়। সে বলেছিল যে তার একটা মেয়ে, তার স্বামী নেই, সেজন্য সে আমার কাছে আসছে, আমার ক্ষতি করতে চায়, যাতে আমি আর কখনো সন্তান নিতে না পারি, যাতে সবসময় আমার একটা সন্তানই থাকে। সে আমাকে ছেড়ে যাবে না। সে বলল যে যতদিন পর্যন্ত না ওর পেটে সব নষ্ট করতে পারবো আমি যাব না। তারপর কবিরাজ বিভিন্ন ধরনের উপায় অবলম্বন করে ওকে বিদায় করলো। তারপর তাকে বোতলবন্দি করে মেরে ফেলা হলো। ওর একটা ছোট মেয়ে, সেই মেয়েটাকে যাওয়ার আগেও আমার মেয়ের শরীরে দিয়ে যায়। তখন থেকে আমার মেয়ের শুরু হয় কান্নাকাটি। যে কোনো ধরনের ওষুধ খাওয়াতে গেলেও আমাকে খামচি মারতো। আবার আমরা কবিরাজের কাছে যাই, তখন বলল ওই ছোট মেয়েটা আমার মেয়ের শরীরে আছে। তারপর কবিরাজ জাদুর মাধ্যমে ওই বাচ্চা মেয়েটার আত্মাকে আমার মেয়ের শরীর থেকে দূর করে দেয়। এরপর থেকে আমরা মা মেয়ে দুজনেই সুস্থ।